একটি রাত, যে রাত হাজার মাসের চেয়েও উত্তম। একটি রাত, যে রাত হাজার মাসের চেয়েও উত্তম। লাইলাতুল কদর, এটি শুধু একটি রাত নয়, এটি ক্ষমা, রহমত আর মুক্তির দরজা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের গুরুত্ব আমাদের স্পষ্টভাবে শিখিয়ে গেছেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে কিয়াম করবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস নং 1901, সহিহ মুসলিম হাদিস নং 760। ভাবুন, এক রাতের নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া, আর আল্লাহ মাফ করে দিতে পারেন অতীতের গুনাহ। কিন্তু লাইলাতুল কদর কোন রাত? নবীজি বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী হাদিস নং 2017, অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই রাতগুলোতে আমাদের ইবাদত বাড়াতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রমজানের শেষ দশক এলে নবীজি রাত জেগে ইবাদত করতেন, পরিবারকে জাগিয়ে দিতেন এবং ইবাদতে নিজেকে আরও বেশি নিয়োজিত করতেন। সহিহ বুখারী হাদিস নং 2024, সহিহ মুসলিম হাদিস নং 1174। এটাই ছিল তার আমল। আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া তিনি আমাদের শিখিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পাই, কি দোয়া করব? তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। জামি আত-তিরমিজি হাদিস নং 3535। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করুন। লাইলাতুল কদর এমন এক রাত যেখানে ফেরেশতারা নাজিল হন, রহমত নেমে আসে, আর তাকদীর নির্ধারণ হয় আল্লাহর ইচ্ছায়। হয়তো আমাদের জীবনে অনেক ভুল আছে, কিন্তু এই রাত একটি নতুন শুরু হতে পারে। একটি সিজদা, একটি চোখের পানি, একটি আন্তরিক দোয়া বদলে দিতে পারে আপনার চিরকাল। আসুন আমরা সিদ্ধান্ত নিই, শেষ 10 রাত অবহেলা করব না, কারণ আমরা জানি না কোন রাতটি হবে আমাদের মুক্তির রাত। লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম একটি সুযোগ। আপনি কি প্রস্তুত? নিয়মিত ভিডিও পেতে কাউসার নিউ চ্যাপ্টার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন।